যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাতে লিপ্ত থাকার পাশাপাশি দেশের অভ্যন্তরে একটি পরিচিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইরান। সেটি হচ্ছে ক্রমবর্ধমান হারে দেশটির নারীরা প্রকাশ্যে হিজাব পরতে অস্বীকৃতি জানালেও সরকার এই বিষয়ে তেমন কঠোর কোনো অবস্থানে যাচ্ছে না। যুদ্ধের ভয়াবহ সময়েও সরকারপন্থী জনসভা এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে হিজাবহীন নারীদের দেখা গেছে। একটি ভিডিওতে জাতীয় পতাকা হাতে এক হিজাবহীন নারীকে বলতে শোনা যায় তার স্বামী সেনাবাহিনীতে কর্মরত এবং স্বামীকে নিয়ে গর্বিত তিনি। যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং মোস্তফা খামেনির অধীনে নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে ব্যস্ত থাকা কর্তৃপক্ষের অগ্রাধিকারের তালিকা থেকে নারীদের পোশাক সংক্রান্ত নিয়ম কঠোরভাবে চাপিয়ে দেওয়ার বিষয়টি যেন কিছুটা থমকে গেছে। বর্তমানে ইরানের কট্টরপন্থীরা বিষয়টিকে আবারও অগ্রাধিকারের তালিকার শীর্ষের কাছাকাছি ফিরিয়ে আনতে চান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণশীল ধর্মীয় নেতা এবং রাজনীতিকরা প্রকাশ্য নগ্নতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে পোশাকের নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় ক্যাফে ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে। কিন্তু সরকার এক বিস্ফোরক হিসেব নিকেশের মুখোমুখি দাঁড়িয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের উপর কঠোর হওয়া এক বিষয়, আর বিপুল সংখ্যক নারীর মুখোমুখি হতে নীতি পুলিশকে আবারও রাস্তায় নামানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। মাহসা আমিনীর মৃত্যু দেশটিতে নারী জীবন স্বাধীনভাবে চলার অভ্যুত্থানের দাবানল জ্বালিয়ে দেওয়ার 4 বছর পর অনেক ইরানি প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব আইন অমান্য করছেন, আর তেহরান নতুন সংঘাতময় পরিস্থিতি এড়াতে চাইছে।